আজকে আমার জীবনে বাস্তবে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এতদিনে প্র্যাঙ্ক ভিডিও দেখেছো, ব্লগস দেখেছো, আজকে ভিডিওটা পুরো একদম অন্যরকম ভিডিও। আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। গতকাল দেখতে পাচ্ছ আমার এখানে চোখের এখানে ফুলে আছে, ব্যথা কী করে লেগেছে তোমাদের ভিডিওটা করেছিলাম আমি মোটামুটি। তোমরা দেখতে হবে আজকে ভিডিওটা পুরো দেখলে। ভাং খেয়েছিলাম আর সিদ্ধি খেয়েছিলাম, তারপরে অবস্থা কীরকম হয়েছিল আমাদের সেটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আমরা 5 বন্ধু খেয়েছিলাম। তো বেশি কথা না বলে ভিডিওটা তোমরা দেখো। আমি তো অনেক নেশা করেছি, কিন্তু এরকম নেশা জীবনে কোনো দিন হয়নি আমার সাথে, ঠিক আছে? এই প্রথম আমার সাথে এরকম ঘটনা ঘটলো। আমি ভিডিওটা না করলে হয়তো জানতে পারতাম না। আমি যেন অন্য জগতে চলে গিয়েছিলাম, এমন একটা অবস্থা। আমি মানে মানুষের সজ্ঞানে ছিলাম না, ঠিক আছে? যেটা সত্যি কথা, ভিডিওটা এখন করছি আমি পরের দিন। মানে একটা মানুষ কোথায় চলে যেতে পারে নেশা করে থাকলে। যেখানে সেখানে এসে উৎপাত করা কিন্তু ঠিক না। কোথায় উত্তর করলাম? আমি শুধু শুয়ে আছি ভাই। এখানে শুতে আছি ভাই, চলে এই যে সর এখানে শুতে বারণ করেছি তো আমি একবার। বন্ধু ওই তো গোপাল বলছি তো ভাই। বন্ধু ফোন এখন আমি চিনি না, চলে যা অন্য সময় বন্ধু। আমার যেন ভালো লাগে না তোর বন্ধু ওই তো ভাই। ভবে দাদা আজ তুই তো আসতে বলি, ভবে দেখেন তুই তো ভবে থেকে আসতে বললি, এগুলো ভেঙে দিলি ভাই। তুই তো ভবে থেকে আসতে বললি। আরে বন্ধু ভাই পুরেও বন্ধু হয় তোর, ঠিক আছে? বন্ধু গোপাল বলছি ভাই। আরে চল না রে ভাই, বন্ধু। আরে বন্ধু হয় তোর, ভিডিও ফেলেই তো তারা তো পুরো দেখতে পাচ্ছে আমি আর বেঁচে থাকতাম না, ঠিক আছে? আমি যা করে চলে এসেছি, মোটামুটি সজ্ঞানে ছিলাম। কপিলদের বাড়িতে যখন যাই বারবার বলছিলাম আমি তোর বন্ধু ওই গোপাল বলছি, ঠিক আছে? ভবেশদা তুই আসতে বললি বলে ভবেশদা আমাকে দিয়ে গেল। সে বুঝছে না, বলছে বাড়ি থেকে বেরাও, চোর চোর, আমার বাড়িতে বেরিয়ে যা, এইসব বললো। এখানে কিল মেরেছে দেখতে পাচ্ছি তোমরা। আর আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড়ে পালিয়ে যাই। চাঙা হচ্ছে এটা কি এসেছিল পিসি ভাই আমাকে জিজ্ঞাস করে, আর তুই তুই যত নষ্ট বেরো বেরো মরবু বন্ধু চাঙা হচ্ছে এটা। আমার বাড়িতে এখন চলে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোর বন্ধু ওই ভাই গোপাল। বন্ধু পরে এখন চলে যাও। চপ আর কি মারছো তুমি? তুই মার খাবি? চপ নেশা, চপ। তুই নেশা করেছিস, ভাঙ তো খেয়েছিস ভাই। চপ সরে যা। ফোনটা কর, তুই তো আসতে বললি ভবেশদাকে। ভবেশকে নিয়ে তো করা। চল 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 চল, তুই তো ভবেশে ডেকেছিস তো আসতে। চল যা। ভবেশদা আসতে বললো। গোপাল এগুলো কিন্তু ঠিক। আরে বন্ধু সব আমাদের বন্ধু, নেশা হয়ে গেছে মনে হয়। বাড়িতে ডেকেছে আমাকে, আর মুখে খিচুড় খিল মেরেছে। চলে এসছি আমি। কেসটা কি হলো বুঝলাম না, নেশা হয়ে গেছে কি হয়েছে কিছু বুঝলাম না। আমার নিজের নেশা আছে। না না, এই হচ্ছে আমার যেমন হয় নেশা হলে এরকম হয়ে যায়, মানে সেরকম হয়ে যায়। বাড়িতে গেলাম, ওই ডাকলো আমার একটা বন্ধু আর ভবেশদা। আমার এই থানার সামনে বাড়ি, বাসন থানার সামনে, বুঝলে? আমি মোটামুটি তাও নেশায় আছি, তাও বুঝতে পারছি বলে ভিডিওটা করছি। বাড়িতে গেলাম, ও বাড়িতে গেলাম লাথি মারছে, বুঝলে? এরকম করে করে না গো, কেউ এরকম করে না।
চোখে এখন ব্যথা হচ্ছে, চোখের এখানে লেগে দিই। বেশি দিকে বলতে হয়, চোখ এখন ব্যথা করছে, দেখো চোখ ব্যথা করছে। বাড়িতে গেলাম পিসি, ওদিকে সঙ্গে সঙ্গে, আর আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি মাথার ধারে, বুঝলে? ওটা তো মনে হয় আরও নেশাটা মনে ধরে গেছে। এরকম নেশা জীবনে কোনো হয় না, মদ খাই এত কিছু খাই কোনো দিন এরকম নেশা কেসটা কী হলো আমি বললাম না। ভাঙ এক ধরনের পাতা, বুঝলে? বাড়তে হয় বেটে যেটা হয়, ওই সিদ্ধের ভাঙ শোনোনি? সিদ্ধের ভাঙ ওরকম। ভাই ভাই সাংঘাতিক না, সাংঘাতিক 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 নেশা, সাংঘাতিক। চোখ থেকে ফুলে গেছি, মেরেছি কি জোরে। আমি এখন নেশার ঘরে আছি, হালকা বুঝতে পারছি, তাও ওই জন্য ভিডিওটা করলাম, নাহলে পরে বুঝতে পারতো না ভিডিও করছি রাখছি। চোখ থেকে লাল হয়ে গেছে। প্রথমে বাড়িতে গেলাম, তারপর নেশা ধরে নিয়ে যাই, ফ্যানটা চালিয়েছিলাম, মাথা ঘুরছে, বিচ্ছিরি নেশা, বিচ্ছিরি ভাঙ খাওয়া, বিচ্ছিরি নেশা, বিচ্ছিরি নেশা। এরম নেশা বাপের জন্য জীবনে শুনিনি, এরম নেশা দেখিনি। পিছনে খিল মেরেছে, দেখো চোখ লাল হয়ে গেছে। আমি এখন নেশার ঘরে আছি, কিছু বুঝতে পারছি না। ও মা, ওই ছাদ থেকে পড়ে গেলে পুরো নিচে মরে যেতাম। লোকে এখন পাগল পাগল ভাববে। চোখে লেগেছে কি করে বন্ধুরা, রিয়েলি এরকম নেশা জীবনে হয়নি। ও মা, ভাঙের কথা সাংঘাতিক। আমি কোথায় যাচ্ছি নিজে বুঝতে পারছি না। হেঁটে চলেছি, গলা পিপাসা পাচ্ছে, লোকে সব দাঁড়িয়ে আছে, সব তাকাচ্ছে, রাস্তাতে কথা বলতে হচ্ছে, কে কী বলে ঠিক নেই। সাংঘাতিক নেশা, শরীর পুরো কাঁপছে। কষ্ট করে চলে এসেছি, লোকে এখন ভাববে কী হচ্ছে কে জান। ও মা, সাংঘাতিক। বাড়ির পিছনে আছি এখন, পুরো ভিডিওটা আমি ক্যাপচার করে রাখছি। সরঞ্জাম মোটামুটি আসছে, বাড়ি সবাই ঘুমাচ্ছে, আমি চুপচাপ গিয়ে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখানে মা কসম ঈশ্বরে মহাদেবের দিব্যে দি বলছি, এরকম তো জীবন হয়নি। এখনও গলা ধরে আছে, এখনও অন্য মোড়ে আছি, গলা বিপাশে ফেটে যাচ্ছে, জল খাবো। কথা বলা যাবে না, কথা বললে প্রবলেম। চুপচাপ গিয়ে ঘুমিয়ে যাবো, পরে কথা হবে। বাড়ি ঘর দরজা খুলছি, সবাই ঘুমিয়ে আছে, আস্তে আস্তে কথা বলছি। গেলাম, শুয়ে পড়েছি এখন আমি। বাপের জন্য নেশা হয়নি, এখন জোরে কথা বলতে পারছি না। পাশে দেওয়া দিদা ঘুমাচ্ছে, শুনে যায়। এরকম আমি তো ছাদ থেকে পড়ে যাচ্ছি, আমার অবস্থা ফেলে দিচ্ছে। এখন কথা বলে লোক, বাড়ির লোক যদি পাগল বলে, এরকম নেশা জীবনে হয় না। নীতিবাচক একটা বাক্য কাজ করছে। আমি ঘরে শুয়ে পড়েছি বিছানায়, ভিডিওটা ক্যাপচার করে রাখি। মা, তারপরে যে কটা মানুষকে এরকম খাইয়ে দিয়ে পাগল করে দেওয়া যাবে, মুন্ডো করে দেওয়া যাবে রিয়েলি। হাত পা কাঁপছে, আমি একটু হালকা শখ আছি বলে ভিডিওটা করতে পারছি, বা নেশায় মুক্ত আছে। রিয়েলি এরকম নেশা জীবনে হয়নি ভাই। কেউ কাউকে মানছে না, যাকে ইচ্ছে মারতে পারে, কী হয় কে জানে। বাড়ির জানে সবাই ভালো থাকে। মা, আমার এখন আমি নেশার মধ্যে আছি। মা, এখন বাজে টাইম, এখন বাজে 2:46। কতক্ষণ থাকি ফোন অন থাকবে। ঈশ্বরের কাছে কামনা করি ভবেশদা, নন্দি, কপিলের বাড়ি সবাই যেন ভালো থাকে। আমি পরেও যদি সব কিনে আছে ভিডিওটা করে বলবো, মানুষ কোথায় যেতে পারে, বাড়ির লোক মানবে না। আমি এখানে ভবেশদা বন্ধু গোপাল বলছি। কে গোপাল আমি জানি না, বেঁচে থাকবো কিনা জানি না। এরকম এক্সপেরিমেন্ট আমি জীবনে হয়নি। মা থেকে দিব্যি বলছি।
আমি ঈশ্বরের কাছে কামনা করি সবাই যেন ভালো থাকে। রিয়েল এক্সপেরিমেন্ট আমার, মাথা হাত পা জ্বলছে, বাঁচবো কিনা জানি না, আমার এটা মনে করছি। আমি কোন জগতে আছি নিজে বুঝতে পারছি না। হর হর মহাদেব, ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। হে ঈশ্বর, বাঁচাও আমাদেরকে। ওম নমঃ শিবায়। ধাক্কা মারার মতো অবশ্য মাথা ঘুরছে, মাথাতে জয়সে আমার এটা খুললাম, মাথা তাল খাচ্ছে, মাথা ঘুরছে, কিছু বুঝতে পারছি না কী হচ্ছে আমার সাথে, কী হয় কিছু বুঝতে পারছি না। মাথা ঘুরছে, কী করবো কে জানি, যাই না কিছু হবে কী হবে। কিছু চোখের এখানে কিল মেরেছে। আমি আমি ড্রাইভারকে তাড়াতাড়ি বললাম বাইকটা লাগাতে, আমাকে লাগিয়ে দিল। এখনও মাথা ভোম হয়ে আছে, কাটছে না। এখান থেকে বাজারটা খুব মুশকিলের ব্যাপার। লাইফ এক্সপিরিয়েন্স হয়ে থাকে যদি সজ্ঞান আসতে পারি আবার বলবো, রিয়েলি বলছি, রিয়েলি এরকম অভিজ্ঞতা জীবনে হয়নি। হ্যাঁ, অন্য জগতে মানে চলে যাচ্ছি, মানে নেশা করা কেমন, এটা কেমন নেশা। তার সাথে গোগো খেয়েছিলাম, গোগো এখনও মাথা ঘুরছে, অন্য জগতে চলে যাচ্ছি, ফের মাথা আমি এরকম নাড়াচ্ছি, কিছু রকম ধাক্কা মেরেছে উপরে, চোখের এখানে কিল মেরে, সব কিছু শুনতে পাচ্ছি, মুরগি রাখছি, সেখানে কিল মেরে দেখি জোরে। আমার বন্ধুগুলো ননি বলছিল যে নেশা হতে পারে, আর বাড়ির সবাই কেমন আছে জানি না। এক্সপেরিমেন্ট জীবনে হয়নি, মাথা ভম হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে না তাই দেখো বলে সত্যি কথাটা বলি, মায়ের দিব্যি দিয়েছে বলে সে ঠিক বলছি, সত্যি কথা। মাথা টাল খাচ্ছে, ঘুম হয়ে যাচ্ছে। আমি ভাবছি তো উপর থেকে ধাক্কা মারলাম কিন্তু মরে যেতাম ছাদের ওখান থেকে। দাদি কি করছো? দাদি শোনো শোনো শোনো, দাদি দাদি ওটা এদিকে আসো, ওসব পরে শোনো না দাদি, এখানে আসো, আমার এখানে আসো দাদি, এদিকে শোনো, আরে শোনো না প্লিজ, আসো আস্তে আস্তে আসো, কথাটা শোনো দাদি, আমাকে বাঁচাও, এদিকে শোনো না। আমার নেশা হয়ে গেছে, কী করে নেশা কাটবে বলো? নেশা হয়ে গেছে আমার, আমাকে বাঁচাও যেভাবে হোক। আমার কিছু হয়নি, বেঁচে যাচ্ছি, ঠিক আছি, আমার নেশা হয়ে গেছে, আমার লবণ ফবণ লেবু ফেবু কিছু আছে, নেশা কাটালে কী হয়? ধরো মদের নেশা বা কিছু নেশা, মদ ফদ কিছু খাইনি, পাতার রস, কত ভালো কিছু হয়নি আমার, ঠিক আছি, অন্য রকম হচ্ছে, মাথা ঘুরছে, অন্যরকম হচ্ছে, অনেক কাহিনী আছে। মদন আমি আর ভবেশদা ছিল, আরেকজন ছিল ননি, 5 জন। মদ ফদ কিছু খাইনি, পাতার রস, সিদ্ধি নাম শুনেছো তো, সিদ্ধি ভাঙ, ওই করেছিল, ওই করার পরে ওগুলো খেলাম, 4-5 গ্লাস খেয়েছি একজন, 1 গামলা, এখন পুরো নেশা হয়ে গেছে পুরো। কি করতে দাদু দাদু দাদুকে দাদু 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 আর শোনো, দাদু সে বোঝে না তো, বোঝে না কথাটা তো বুঝতে পারছে। দাদু নেশা হয়ে গেছে, লেবু দিলে নেশা কাটবে, নেশা হয়েছে, নেশা কাটবো কি করে? নেশা হয়ে গেছে, ধরো নেশা বলো, মদের যে কোনো নেশা হয়ে গেছে। হ্যালো, নেশা হয়ে গেছে, নেশা সবার হয়েছে, এখানে মুখে খিল মেরেছে দেখতে পাচ্ছ না? ও তুমি আমাকে নেশা কাটাও, লেবু টেবু দিয়ে, কী আছে লেবুর নেশাটা কাটাও। আর আমার হচ্ছে, আমি খেয়েছি, আমি বুঝতে পারছি না নেশা। আমি ফ্যানটা বন্ধ করছি একটুখানি। নেশা জিনিস এ না, মদ পদ না, মদ সিগারেট কিছু না, ভাঙ পাতা, কিসব পাতা নাম, সিদ্ধি বলে না, নাম শুনি, জগতী বুঝলাম সিদ্ধি খায়,
ভাং খায় দোলের সময়, ওই পাতা পাতা রস বেটে যে করে না, কলা আলু, কলা বলছি তরমুজ, এইগুলো সব দিয়ে মাখিয়ে যে খায়, মাসে এইগুলো মাখিয়ে যে খায় না ভাং করে, গ্লাস করে 1 গ্লাস 2 গ্লাস খায়, হ্যাঁ শরবত মতো সিদ্ধি বলে না, সিদ্ধি, হ্যাঁ হ্যাঁ তার ভাং পাতা দিয়ে ঘষে যেগুলো খায়, আচ্ছা ওই 1 গামলা বানিয়ে আমরা খেয়েছি 4 জন 5 গ্লাস করে খেয়েছি। হ্যাঁ ওই খেয়ে তারপর ফ্যানটা চালিয়েছি, মাথা ঘুরছিল, ফ্যান চালিয়েছি বাড়ি রুমে এসে ঘরে এসে, আর মাথা ধরে নিয়েছি কবে এক্ষুনি। এই তো এলাম ওখান থেকে, খুব মদনে ওখান থেকে। তুমি এখন নেশা কাটবে কী করে বল? লেবু টেবু খাবো সবাই 4 জন, সবার নেশা পুরো। তুমি দাও লেবু টেবু চিনি ফিনি দাও, লবণ ফবণ দাও না, নেশা কাটলে মাথা জল দেবো কি, চান করে নেবো? দাও দেখি, দাও যা দেবে দাও, চুষি দেবে দেখি, দাও। এখানে খাসি কেন আর নেশা কিছু না, মুখে কিছু খিল মেরেছে এখানে, ও নেশার মধ্যে আছে তো, ধাক্কা মেরেছে তোর, আমি ভাগ্যবান বেঁচে চলে এসেছি। ওখান থেকে যদি ধাক্কা মারতে হলে পড়ে যেতাম। সেলেন গুলি দেবো। সেদিন দিলে হয় এসব হয় কি? আমার আগে চান করলে কি কমে যাবে? চান করলে মাথা ঘোরার মতো আছে। আর অফিসে এ নাই সর থেকে শুনে আসি। তুমি 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 কিছু পাবে না? চান করবো কি? চান করলে কমতে পারে কি? বুঝবি চান করে না না চিনি জল দিতে চিনি চলে খাই, চান পান করে দেখি। লেবু দে নেশা কিছু না গো, ভালো জিনিস, পাতা পাতা দিয়ে যেগুলো বানায়, কি পাতা বলে না, তারপরে ওদের ফল সব কিছু দেয়। লবণ খা, সব বনাশ করে কি খাইছি খালি কেন ওদের বেনা। ওরা বাড়িতে কি করতে যায় না, আমি তো যেভাবে একটা টোটোতে উঠে চলে এসেছি, তাড়ি চলে এসেছিলাম, টোটোর টাকা নেয়নি। ঘুষি মেরিস কিনে বলে মেরে নেশার মধ্যে আছে তো, যায় না কিছু, কিল মেরে দিয়েছে। ভাগ্য বলে আমি যেভাবে ধাক্কা মারলে নিচে পড়ে যেতাম, পড়লে তো মরে যেতাম। ওপরে ছাদ না, ওদের হয়নি, পুরো রেডি হয়নি তো। যেভাবে এখন ছুটে টোটো থেকে জিজ্ঞাসা ওখান থেকে টোটোতে ফট করে চলে এসেছে এখানে। আর আমার এখনো আমার পুরো অন্য ঘুরে আছি এখনো, আমি এখন গোপাল রূপে নেই। পরে বলছি গল্প, তুমি এখন আমাকে জল দিয়ে কি করে দাও, ফোনটা বলছি ভিডিও করছি, পরে যে বুঝতে পারবো। মোবাইল শোন না মোবাইলে শুনি নেশা গেলে কি করে কাটো লেবু টুবু, তুমি লেবু টুবু কাটো, মাথা জল বল দাও। মিথ্যা বলছি না, অন্যরকম হয়ে গেছে। তুই চাঙ্কা সব খুলিবে যাও খুলিবে চানটা করি, চট আর খুলতে হবে না, আমি লেগে গেছি চান। না পুরো বস্তা পুরো এখন মাথা ঘুরছে এখন, তুই বস্তা খুলিবে ফোনে দেখছি কি বলছি, দাঁড়াও। হায় কি হইলো এগুলো ভালো জিনিস তো, এগুলো সবাই জানে তো, এগুলো কি ওদের এখন কি হচ্ছে বাড়ি যায় না। বাড়ির পিসি না কে এসেছিল বিয়ে বাড়ি থেকে, কুন্তল না দিদি বিয়ে হচ্ছিল, কোনতালে বিয়ে আজকে কুন্তল দিদি বিয়ে আজকে বে বিচ্ছিরি নেশা, মাথা ঘুরছে এখনো, মাথা ঘুরছে, অন্য ঘরে আছে। কোনতালে বাড়ি গেলি না? কুন্তল বাড়ি যায়নি, ওর বিয়ে হচ্ছে শুনেছি, ও হয়তো ওর পিসি ওখান থেকে পিসি নাকি জানি না, হ্যাঁ। মদনা আছে হয়তো। মেলা কতগুলো আসো চান ফিরে আসো। আমাকে তুমি আগে বাচ্চা তখন সব বলছো, ওরা এখন কি হচ্ছে বাড়ি যায় না, বেঁচে আছে না কি হচ্ছে জানি না। কি করতে অন্যরকম হচ্ছে সর এখন। থেকে শুনে আসবো। এখন যাবে তুমি পায়ে ব্যথা, ফোনে সার্চ করে দাঁড়াও, দেখে আমি দেখছি। সিদ্ধি পাতা খেলে কি হয়, সিদ্ধি ভাং, বল মাথা সিদ্ধি ভাং যেগুলো বানায় যাও না বেটে তুমি জানো না, অত পাতা পাতা দিয়ে এখন মাথা ঘুরতি না তো মাথা কিছু অন্যরকম উঠে আছে। আমি বুঝতে পারছি না কি বলছো, হালকা বুঝতে পারছি, ঠিকঠাক কথাটা বলতে পারছি না, অন্যরকম মনে হচ্ছে এখন। সব বনাশ করি এইসব খেলে মানুষ এইসব খেলে মানুষ অন্যরকম হয়ে যায়, সে কিছু বোঝা যায় না। তুই অধিকার দিলি কেন? সব ভালো ছেলে সব তো, এমনি বানিয়েছে এ দিয়ে, ওদের পাতা আছে, ভাং পাতা হয় না, খাতে গেলি কেন তুমি তোরা? বুঝতে পারছো না, ওই ঠাকুর দিদা বলে বুঝতে পারবে। হ্যাঁ ওই পাতা বেটে ওই খেয়েছে, ওই পাতা আর এদিকে বাতাসে হাওয়া হচ্ছে, মাথা ঘুরে নিচ্ছে, চোখ একদম লাল জলের মতো হয়ে চোখ লাল হয়ে যেখানে কিল মেরেছে খুব জোরে। কিরম হইতি কে গো বলবো, বাড়ি থেকে এসছে, এর বাড়ি থেকে যার বাড়ি খেয়েছি তার বাড়ি থেকে ওর বাড়ি পাঠিয়ে দিয়েছে ওকে, আমার কপিলের মদনের বাড়িতে পাঠিয়েছে। সেই মদনের সেই ছাদে উঠেছে ওপরে, ওপরে ছাদে উঠেছে। হ্যাঁ কত কম্বল চান কর চেঙ্কারে লেবুন ওগুলো নামি নি জানো পুকুরে চান, পুকুর কি পড়ে দেয় না, না না পুকুর লাগবে সেটা উঠতে পারবি না, পুকুর লাগবে না, এই করে মানুষ মরে যায়। ওপরে জল উঠতে তোর কাটগাই মন দেবে বুঝবি জান ও না মাছ আমি এখানে ঢাকা মাছে পুকুর লাগবে না তো। না পুকুর নেব না জান বুঝছেন তো ও মুছিব হ্যাঁ দে চেঙ্কা বলে বাবা কেন তুই গেলি ওখানে রে বলে আরে কি করো হ্যাঁ খোলো খুলে তো ওকে তো গামছা হাসপাতাল গামছা ভাই গামছা রেখে আছে ও বই দেবে ভালো না বই গেলে হ্যাঁ হ্যাঁ বই দিলে ভালোই দেবে গলাচ্ছে লবণ দাও, তুই লবণ খাবো। বই হাতে বই দে
বই তো বই কোন বসে বই ওই 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 বসে করি যা গাল মতো আঙুল তো বই ও করি বই তো বিচ্ছিরি জিনিস। সে অনটা খাই না কগলা খাই দে 5 গ্লাস 5-6 গ্লাস খেয়ে একদম ওই খেলে ওই হয় পাতা রস তো। পাতার দার খাবি কেন পাতা তো তুই? অত কত না এর জীবনে খাওয়া পিছন নেই জীবনে করে খাই না, এই সবাই বানিয়েছে এক এক ডেস্কি ছোট তোরা পাতা খাই তার কোনো খাইনি সবাই 5 জন, ওরা এখন বাড়িতে কি করছে তাও আমি জানবো কি করে? কাদের বাড়ি ইয়ে আছে না, কল আছে না, হ্যাঁ কলে এ বসিয়েছে ওই ওখানে আচ্ছা, কল বসিয়েছে, চ্যাং কর। কল বসিয়েছে কি এই চ্যাং কর, তো চ্যাং কর। হ্যাঁ ওই যে চ্যাং কর। চান তো করলাম, কমবে তো তুমি বলতে পারছো না, হ্যাঁ মাথায় ঘুরলে আর এই ধরা গেলে কমবে কি করলে? আমি সরজ বাড়ি যাই যাই না একটু দাও কি হচ্ছে, তুই যেতে পারে বাইরে? তুই আমি কি করবে আমি দায়ী থাকবো না কেন? আমার পুকুর পড়লে আপনার ভয় না, পুকুরে চলে যাবো কোথায়? না উঠে কোথায় গেল তা ঠিক নেই অগিন যাও মরে যাবে সেটা একদম কেন বই চ্যাং করবে না? না করতে না করি করি চাম করি গামোস। বলো সাংঘাতিক জিনিস, পাতা দিয়ে কি হয় না? বলো নিশাই কি করলি হ্যাঁ বলো, তুই কি বলো, পাতা দিয়ে কি ভাঙ পাতা? আচ্ছা, আমি চলে গেলি তুই আমি কি করবি আমি দায়ী থাকি। এই লেবুতে বসি রস ঘরে কি বসে কি আর শুনে আছি যাও লেবু তো নেতা কাটো, তো নাম শুনে লেবু তো হতে পারে, যাও তুমি যাও, আমি তো দেখছি। শুনে যে করি ঘরে যা ঘরে কোনো জানি না হ্যাঁ আর শুনে আর প্যান পরে ইচ্ছা না, শুনে আছি কোনো জানি না আমি লেবু খাচ্ছি, প্যান পরি আর তারও লেবু লবণ দেখা। লেবু এরকম এরকম সাংঘাতিক জিনিস তো, মানুষকে এইভাবে তো মানুষকে তো মেরে দেওয়া যাবে। এ তো ওদের মিস কেন নাকি যাস কেন? ওরা যা খায় তুই খাবি কেন তাই বলছি। তো ভালো জিনিস নাম শুনেছি, এ তো ফলের ফলের সব মিথ্যা বলছেন, সব ফলের, তা ভালো ও সব ফলের তো কেউ জানে না, কে হয় অত পরিমাণে কেউ কোনোদিন খায়নি। তা এ মাঠে বসে খেয়েছিলাম, মাঠে ওদের সব ভাঙ পাতা, আমি নাম পরে বলবো তোমাকে ইয়ে হলে। চুপ কর। ভাঙ পাতা দিয়েছে, ভাঙ পাতা দিয়েছে, তারপর তোমার আপেল দিয়েছে, বেদানা দিয়েছে, কলা দিয়েছে, এগুলো এগুলো বেটে এগুলো এ করে জুস এর মতো করেছে ফলের রয়ে দিয়ে। ভাঙ পাতা নাম শুনছো, সিদ্ধি বলে না, সিদ্ধি জগৎ পুজো যেগুলো সিদ্ধি, তারপর দুধ দিয়ে যাওয়ার 2 লিটার মতো দুধ। ও একটা মদ জাতীয় জিনিসটা। তো ওরা হলো কি করে? ওটা তো ফলের ফল তো সব কিছু, ওটার কিছু পাইল দেশটা মদ জাতীয় জিনিস কি পাইল দেশে? সেটা সেটা জানি না। ও দিয়েছে কেরা চাই দিয়েছে সব। ওই তো সব ভবেশ দা, ওই ওখানে বাড়িতে জল ট্যাঙ্কের মধ্যে একটা ইয়ে আছে না, জলের হুম জলের কল মতো একটা ইয়ে আছে, সাব মেশিন বসানো, জলে ওঠে না, হুম। ওর পিছনে বাড়ির ছেলে আছে ওর বড়। তা তুই ওসব মিষ্টি যত খাবি যা ওরা যা খায় তুই খাবি কেন? ওদের সাথে তো কেদারনাথ গেছিস 100 সব। যারা যা খাবে খাবে তুই খাবি যাবি কেন তাই বলছিস। ওটা খায় না এসব। এখনো ঘোর কাটছে না, এখনো ওই চুকার ওই আস্তে আস্তে খেয়ে চুকিরে ওই ফ্যান চালা। ফ্যান চালালে কমবে? ফ্যান চালা। ফ্যান চালাবো? হ্যাঁ বসে আছি, বসে থাকছি হ্যাঁ না, শুয়ে থাকবো? ফ্যান চালি চুকির বয়। শোবো না তো? না না। ফ্যান চালা আরো যদি ধরে, হ্যাঁ ফ্যান চালা আরো যদি মাথা ধরে, না ফ্যান চালি মাছ করে না। আন্দাজ গেলে ভালোই যায়। ফ্যান চালা তো কমছে না তো, কমবে আসতে কমবে না। ফ্যান চালা আরো তো মনে হচ্ছে মাথা ঘুরছে, হ্যাঁ ফ্যান চালা আরো মাথা ঘুরছে মনে হলো। তাহলে বন্ধ করে যাও। ফ্যান বন্ধ করে দিচ্ছি, যাও। চান করেছি না, আরো মাথা ধরতে পারে ফ্যান, আমি গা মুছে নিচ্ছি। এখন শোবো না তো? না না শোনো বস বস শুই শুই চুকি বস। হেলান্ডে বস ভালো বসবো? হেলান্ডে বস। এসব বাইরে যাই আমি তো। ও সব ভালো জিনিস সব, এ তো না না ভালো জিনিস খাবো কেন আমি? এরকম কোনো দরকার ফলের পাতা, এমন জিনিস কি করে কে জানবে? কোনো কিছু মিলছে সেটা জানি না, কিন্তু এরকম হলো কি করে? আর মাঠে বসে খেয়েছিলাম, মাঠে বাতাস আসছে দিক দিয়ে, ওই মদন ছিল, ওই দাদাটা ছিল, ভবেশ ছিল, ননি ছিল, আমি ছিলাম, 5 জন। আমি ভাগ্য ভালো ওর বাড়ি থেকে ওর বাড়ি ছেড়ে দিয়েছে। এটা কি লেবু খাবো? লেবু খাও। ওর বাড়িতে মদন বাড়ি ছেড়ে দিয়েছে, ওর বাড়ি ছাদ করে জানো তো এখন, সিঁড়ি সিঁড়ি তো ভালো করেনি তো, ওখানে ধাক্কা মারলে তো নিচে পুরো পড়ে মরে যাবে তো পুরো, ওখানে ওই তো ফেলেই তো মরে যেতাম তো, যা করে কিল মেরে যেরকম মুখে ফুলে গেছে দেখো। আর যে সঙ্গে যা হয়েছে সঙ্গে ছুটে সঙ্গে পালিয়ে টোটোতে উঠে গেছি ওখান থেকে, ইদিগোটা ওখান থেকে অপুর দোকান ওখান থেকে টোটোতে উঠে গেছি ফট করে। এখনও অন্যরকম ঘুরে আছে, এরকম কোনো হয়, এরকম অন্যরকম ঘুরে আছি, যা করে চোখে ধাক্কা মারি ফট করে চলেছে, ওই যে ধাক্কা মারি তো আমি নিচে পড়ে মরে যেতাম। বাড়িতে কোনো দিন বেরিয়ে বাড়িতে খবর দেবো বললেন আসতে। আমি তো একটু আগে করছিলাম, আমি তো রিরি বকই করতেছি।
গেল কেন আমি এদিকে দম লেগে গেছে আমার এদিকে গরু চান নিয়ে মাটন নিয়ে নিয়ে দুধ দোভা আমি এদিকে মানে এ করতিস খুব কিরম সাংঘাতিক জিনিস। চুপ কর কথা বলে আসছিস ওসব খায় মানুষ আমি জীবনে খাইনি। ও তো মদ পান না তো ওরা বলছে ভালো হয় খেলে ভালো হয়। না 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 ও খাও ওই খাবি তো ইয়ে করিস এতক্ষণ এখনো ঘোরাচ্ছে কাটেনি তো এখনো আমার। ও কাটনা আসছে কাটনা সুকুচ্ছা ওর এ খুব হ্যাঁ ওর আকর্ষণ খুব চুপ চুপ পাতার এত জোর, ওরে বাবা পাতা তো সাংঘাতিক জিনিস তো, এটা একটা মানুষকে পুরো মেরে দিতে পারে তো, সুস্থ মানুষের সাথে পুরো মেরে দিতে পারে তো। তা খাবি কেন তুই যাবি কেন খাবি খাবি কেন যাবি কেন বাড়ির আমি তো বারবার কি বলে দেখেছি আমার কথা বিশ্বাস করে যে এনে ফুলে গেছে। হ্যাঁ আমি এটা খাইলাম এক সময় হ্যাঁ? ওই চৌকি মুখি জল জল দিবে দিয়ে ফেলে তাহলে হাওয়া খাক শুরু করি আর ওই লেবু খাক আর কিছু খাই না জানো বৈকি রক্ষি জলে না বলি আমি জলের তলা চলে দিত হ্যাঁ আর খুঁজি পাওয়া দিত না ওই যে বললাম নিচে আমি ওই তো জলে তলা চলে গেলে খুঁজি হ্যাঁ পাওয়া দিত না বাঁচতে পারতো না জলের আমাকে। তলে না না খুঁজি পাতাম না বাঁচাতাম কেন করি এই লেবু লেবু চৌকি মুখি জল দে ফেলে তলা যা যেই মুখ দিয়ে সরি চোখ ধরে লাল একদম আমি যাই হোক করে চলে এসেছি, কেসটা কিছু দেখো না কিল মেরেছে। আমি বলছি গোপাল বলছি, বন্ধু বলছি, বলছি কে গোপাল, বলছি গোপাল বলছি না, ওই দেখ ওর বাড়ি থেকে ফেলে দিচ্ছি, বলছি আমার বাড়িতে বেড়া এরম বলছি বারবার। ওই দেখ ও তো বাড়িতে এরকম রো করা আছে, ছাদের উপরে একটা উপরে উঠে হ্যাঁ সব না ঠেলি ফেলি মসজিদ একদম তাদের আমি ওই ধাক্কা যে করে মুখে কিল মেরেছে, আমি সঙ্গে সঙ্গে লেবে যখন আমি আর মারিনি কিছু করিনি, সঙ্গে সঙ্গে লেবে সঙ্গে চলে এসেছি। যেটা মদ খালি মাথা হুঁশ থাকে না মাথা লেগে যায় ওই রে। টোটো দৌড়ে যখন তো যাই তাড়ি চলো। আমি ঠিক আছে আমি সুস্থ আছি, আমার কিছু হয়নি, আমার নেশা ঘরে চলে এসেছি অন্যরকম, আমি বুঝতে পারছি না চলে এসেছি আমি করসলের ওখানে লাগিয়েছি। আমি বলছি, আমার নাম্বার নিলাম, আমি সজ্ঞান এলাম, আমি সজ্ঞান এলাম, আমি টাকা দিয়ে দেবো। আমি সজ্ঞান অনলাইনে যখন বুঝতে পারছি না কিছু, আমি টাকা দিয়ে দেবো, বলছি না টাকা দিতে হবে না। প্রথমে ওর বাড়িতে যে ঢুকলাম ওই ডাক লেগেছে, বলছি 5 মিনিট বাড়িতে আমাদের বাড়িতে কেটে মেরি বলতে পারিস মদন মারছে বলছি না কি বুঝতে আমি মোটামুটি সজ্ঞানে বুঝতে পারছি, ও মনে হচ্ছে বুঝতে পারছি না, আমার যেমন হচ্ছে ওটা তো সেরকম সবাই তো খেয়েছি, ও তুই মশা খুঁজা মশা খুব বাড়ি 5 জন সবাই খেয়েছি ওরকম। এইবার কি হয়েছে যেমন বলে মানুষ তো অন্যরকম হয়ে যেত, আমি কিছু বুঝতে পারছি না, আমি ইচ্ছে করে তোমাকে একটু মেরে দিতে পারি, এরকম একটা মনে হচ্ছে। ওগুলো মদ খেয়ে এরকম করে তো লোক আমার বাজারে কি করে বলো, আমি অন্যরকম চলে আছি, আমি বুঝতে পারছি না কিছু। তুই এবার বলি সব জল দেখো বেশি ফেনার তালে শুতে বলি চোখ মুখ কেমন করছে আর তুই লেবুটা মারা ভঙ্গি লেবুটা খা খেয়ে বেশি হাতে তো কোনো জল নেই, কিছুই তো বুঝতে পারছি না কি করছি। হসপিটাল নিয়ে যাবো মারার জন্য গেল আমি জানি এসব আমি জানি যে সকালবেলা বাড়ি থেকে আমি এই দম লেগে যাচ্ছে আমি তো দিদির গালাগাল দিচ্ছি হ্যাঁ ঘাস খেয়ে ঠিকই চলে গেলি তাড়াতাড়ি আমি বলছি আমি গরু ও গায়ে দিল মাটন যাবো দুধ দিয়ে আসবো এটা বলো না কি করলে কি হয়। হসপিটালে যাও হসপিটালে পরামর্শ দেবেন এখন তো শরীরের কি অসুবিধা হচ্ছে বল আমি মনে হচ্ছে ফুতুর মতো হয়ে গেছি। যা এই বিছানা ফেনার তালে থাকা যাচ্ছে কোন জায়গায় পরে যাবেন ঈশ্বরকে ডাকো। হ্যাঁ সেই ঈশ্বর ডাক মা কালী মা হ্যাঁ বলে আমি একটা খাইলাম খেয়ে এরকম হয়ে গেলাম চোখে জল দিলাম চান করি ফেনে তলা পাহাড়ের নিচ থেকে নামলে যেন এমন মনে হয় যেন মরে যাচ্ছি আমি, এরকম মনে হয়। বলছি ওর রিয়াক্টটা কেটে যাবে এর মধ্যে, মানে ওরকম হবে তারপরে আবার কেটে যাবে যেমন সে। কতক্ষণ হবে এখনো তো ভোর কাটছে না কিছু তো। তুই কবে খেয়েছিস? এই তো এক্ষুনি খেয়ে এলাম এখান থেকে। তাহলে এক্ষুনি যখন এক্ষুনি কাটে নাকি? কি করলে কাটো একটু বলেছে যে ঘুমোতে আর এরকম ভাবে পাতিলেবু খেতে, ওরা বমি করবে তাহলে সব হয়ে যাবে। বেরোচ্ছে না তার মানে ভিতরে আছে তো। সেটাই তো, বেশি নুন আর লেবু দিয়ে একসাথে জল করে খেয়ে ওটা বমি করতে করো হবে। করো করো তাই করো। এটাই কি অবস্থা! বন্ধু বান্ধবের সঙ্গে খাইয়েছিস তো খাইয়েছিস কেন খেয়েছে ঠিক আছে, তা মারামারিটা হলো কি জন্য? পানাবাড়ি ওর বাড়ি থেকে যে চোর এরকম বলছে, বেরিয়ে বাড়ি থেকে এরকম বলছে, ও খেয়ে মাথা ওইরকম কিছু ও খেয়ে মাথা সবাই 5 জন সবাই খেয়েছি। সবাই কি এরকম বেবল হয়ে গেছে এবার কে কি হচ্ছে ওরা বুঝতে পারছি না, আমি এখন মোটামুটি বুঝতে পারছি ওরা কি করছে, কিছু আমি ধরতে পারছি না ওরা কেমন আছে কি করছে। না না বড় কাছে ওখানে বড় কাছে ঘুরে আসি না বড় কাছে ইটে মাঠে ওখানে দিতে পারে ওই মদন ওর বলছি সব হ্যাঁ এখন আমার মনে হয় কি জানো ওই সবগুলো খাইয়েছে আনন্দ করে খাইয়েছে বড় মা খাইয়ে এখন আমি কিছু কেমন করছি ওরা কেমন আছে সেটা বুঝতে পারছি না। চিনি দেবে না, নুন। এ তোরটা তুই বাঁচ হ্যাঁ সেটাই। তোর লোকের চিন্তা করতে না এখন ওই সবগুলো খাইয়েছ কেন ওই গন্ডগোল করে এবারে নিজেরা করবে ইয়ে মারবে করতে করতে মোবাইল টোবাইলগুলো সব মদন ভালো ছিল জীবনে মারা না ওরকম কিছু করবে না, ভালো তো ওরা সব। না মদন ভালো ওই হলে কি নেশাতেই ওরকম হচ্ছে। হ্যাঁ এরকম হয় মেয়ে তো এরকম হয়। আমি খালি গায়ে আছি তো, ভাগ্যিস তুই পুকুরে খালি গায়ে প্যান্ট পরেছি তাই তো।
এটা খায় পুকুরি বেলি বিপদ খুব। বাবারে এটা দিয়ে দাও চাও তো ও বলতে কি ওর বাবা তো পুকুরে যেন মরে যায় না গেলে একদম সিদ্ধ করেছে, দুধও দিয়েছে পাইল, আর কি দিয়েছে সেটা জানি না আমি। ও তো দেশে অন্য কিছু সিদ্ধি ফিদ্ধি অনেক কিছু দেয় তো। পুদিনা পাতা দেয় তো। ওর মা পুদিনা পাতা এটা খাবো? একটা গন্ধ ওর মা থাকে। কি করে খেয়ে নিচ্ছি, বমি হলে খুব ভালো হয়। হ্যাঁ বইমেল ভালো হুম? বইমেল ভালো খা। তুই বেশি খেতে গেছিস কেন? জানিস খাস না কখনো। জীবনে খাইনি। সে জীবনে খাইনি। বমি করার চেষ্টা কর, আর একটু শুয়ে থাক, কোথাও যাস না। ভগবান। আমি মোটামুটি ক্যামেরা অন রেখেছি, যা যা হচ্ছে পরে যেন বুঝতে পারি। কার কাছে যাবো সজিত করে সজিত কোথায়? ও বাবা তো গেল চুনো খালি। হ্যাঁ ওটা তো পরামর্শ নিয়ে আসি। ও বইতে একটু ফ্যানের তলা ড্রেসিং নিয়ে একটু ড্রেসিং ঘুমা শুয়ে ঘুমা। হ্যাঁ ঘুমালে যদি আরো হয় না, ঘুমালে ঠিক থাকবো? হ্যাঁ ঘুমালে কোনো সমস্যা নেই তো, পড়ে যাবো না, কোনো কিছু হবে না তো? না, তুই শুয়ে থাক না। ডাক চোখ লাল হয়ে গেছে রিয়াকশনটা কেটে গেলেই ব্যাস সব ঠিক। কতক্ষণ থাকবে? আমি তো খেয়েছি, কখন কটা বাজে এখন? ধরো এখন 3টে বারো তো, ওই ধরো আমি 1:30 নাগাদ এরকম। তুই যখন খাচ্ছিস ওরা কিছু বলেনি যে এরা কি না না, ওরাও তো অত জানে না, ওরা এরাকেও খেয়েছিল, অত নেশা কিছু হয়নি। কোথায় খেয়েছিস? ওই তো ঈদগাহ মাঠের ওখানে, ওই যে আমি ঈদগাহ জলের এ আছে না, আচ্ছা মঙ্গলবার না বুধবার? বুধবার। ও সেই ওর মতো মেয়ে একবার মেয়ে বিয়ে আসছে। ওর বিয়ে হচ্ছে। ও ফোন করেছে বন্ধু, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলো। আমি বাড়িতে আসছি, আর আমি আমার পুরো নেশায় আছি গো। কি করে আছে? হ্যাঁ কাটবে কি করে বলবে তো? হ্যাঁ বাড়ির সবাই আছে বলো, বাড়ির সবাই আছে বলো, কি করে কাটবে? মদন কাটা আমার কাছে মদন বলো না একটু। তুই কি বলতো দাঁড়াও না। আরে যে নেশার মধ্যে চলে গেছি, অন্যরকম মনে হচ্ছে। কি করে পুকুরে স্নান করিনি বুঝলে, পুকুরে খাবে কি? ও খাবে কি? আর নেশা কাটছে না তো, লেবু খাচ্ছি বুঝলে, লেবু আর ফ্যান চালিয়েছিলাম। ফ্যান চালাবো? মোবাইল ঠিক আছে ফ্যান চালিয়ে সব ঘরে গেলে আর কিছু হবে না তো? আরে এমনি কত বলতে কেটে এটা মানে ভবেশ দা তো। ও খাইলো না এই হসপিটাল নিয়ে যাবো নাই তো কি করবে এখন এসে? ওই সে মাথা তো ঘুরতিস খুব। হ্যাঁ গোপাল ঘুম আসবে, লম্বা ঘুম দেয় একেবারে। আমি চুপ ভূমি করবো চুপ করে, ফ্যান চালাবে? মশা কামড়াচ্ছি তো। ফ্যান গেল মশা গেল ঢোক এই মশা হোক কোন মশা হ্যাঁ এমনি আমি তাহলে মাছের মধ্যে ঢুকে শুয়ে পড়বো শুধু? ভাত খাওয়ালেই বমি হবে। তোমার সব ঠিক আছে সব? ভাত খেলেই বমি আর হবে। কি জোরে কিল মেরে যেখানে তুমি বুঝতে পারো না, তুমি যেভাবে করে, ওর তো ছাদ মতো ঘর, জানো তো। ঠিক আছে, এখনো মাথাটা ঘুরছে। ঠিক আছে, কালকে থেকে একটু ভালো আছি, কালকে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো পুরো। ছোটো ডেস্কিতে বানানো হয়েছিল সিদ্ধি আর ভাঙ একসাথে, ঠিক আছে। মানে একটা ডেস্কিতে আমরা বসছিলাম 5 জন, মানে আমি ছিলাম, ভবেশদা ছিল, কবিল ছিল, আর একটা ননি বলে একটা দাদা ছিল, আর একজন এসেছিলো লাস্টে। আমি বলতে গেলে 5-6 গ্লাস মতো খেয়েছিলাম, আর সবাই এরকম খেয়েছে। তো এরকম রিয়াকশান হবে আমি জীবনে ভাবতে পারিনি। মানে মনে হচ্ছে যে অন্য জগতে চলে গেছি, ঠিক আছে। মানে কোনো হুঁশ নেই, কে কী বলছে, কে কোনটা আমি কাকে চিনতে পারছি না। মানে দুরকম কথা আসছে, ঠিক আছে। একরকম কথা সত্য কথা, একটা মিথ্যা কথা, এরকম আসছে, ঠিক আছে। আর বন্ধুরা যে এসেছিলো রাতে, তনু বলে হয়তো এসেছিলো, ঠিক আছে। আমি বুঝতে পারছিলাম, কিন্তু কোন রিয়াক্ট করবো আমি ঠিক সজ্ঞানে ছিলাম না। আমি যতটা পেরেছিলাম ভিডিওটা ক্যামেরা অন করেছিলাম, যাতে আমি বুঝতে পারি যদি খুশি আসি, ঠিক আছে, কী হয়েছিল আমার সাথে ঘটনাটা, এটার জন্য ভিডিওটা করেছিলাম। আমি লাস্টে একটাই কথা বলবো, এরকম ঘটনা কার কার সাথে ঘটেছে নেশা করার ফলে, অবশ্যই কমেন্ট করে জানিও। গাছের পাতা যে কী করতে পারে সেটা তোমরা এই ভিডিওটা বা এরকম ঘটনা না দেখলে কোনোদিন জানতে পারতে না। সত্যি কথা বলতে তনু যদি না আসতো, ঠিক আছে, ফোন করেছিলাম 3:20 ফোন করেছি, পরপর ফোন করেছিলাম, কয়েকবার ফোন ধরেছিল হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। এসেছিলো রাত 12টার সময় নাকি এসেছিলো, চলে গেছিলো তারপরে। এটাই হচ্ছে বন্ধু, ঠিক আছে। আজকে তার পরের দিন দেখতে পাচ্ছি বাজারে এসেছি, আর বাজারে এরকম লোক আছে। আমি এখন দুধ দিতে এসেছি, দেখতে পাচ্ছি দুধ ভিতরে আছে, দুধ দিয়ে আসছি, লাস্ট বাজারে দেবো, তারপর চলে যাবো বাড়ি থেকে। সত্যি কথা বলতে তনু যদি না আসতো, ঠিক আছে, আমি আর বেঁচে হয়তো থাকতাম না। তনু এসে বললো যে তেঁতুলটাকে জলের সাথে গুলে খাইয়ে দিতে। আমি শুনছিলাম, বলছিল দিদাকে, ওটা খেলাম, তারপর বমি করলাম, 2টো আঙুল ভিতরে দিলাম, দিয়ে বমি করলাম, ঠিক আছে, 1 গামলা মতন। তো যাই হোক, এই জন্য বেঁচে আছি, আজকের এই পৃথিবীটা দেখতে পাচ্ছি, বাজারে গেলাম। লাভ ইউ দোস্ত, ছোটোবেলায় বন্ধু বলে কথা। যখন আমার শরীরটা খারাপ ছিল, যখন অন্য ঘুষে ছিলাম, তখনও বলেছিলাম
কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পারমাত্মনে পানত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। আর হারার মহাদেব নাম জপ করছিলাম, ঠিক আছে। আর দিদা বলছিল যে মা কালীকে ডাকতে, সেটাও ডাকছিলাম। লাস্ট অবধি একটাই কথা বলবো সবাইকে, বিপদে পড়লে তোমরা ঈশ্বরকে ভুলে যাবে না, এবং যখন সুখে থাকবে তখন ঈশ্বরকে ভুলে যাবে না। ঈশ্বরকে সবসময় ডাকবে, ঠিক আছে। এখন মোটামুটি সুস্থ আছি, তাও মাথাটা ঘুরছে। তো কার কার এরকম হয়েছে বা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও।